বাংলার সমাধি স্থাপত্যরীতি। সমাধিসৌধ বলতে কবরের উপরের স্থাপনাকে বোঝায়। বর্তমানে বিদ্যমান সমাধিসৌধের সংখ্যা কম হলেও তাতে প্রচুর বৈচিত্র্য দেখা যায় এবং এতে ইসলাম ধর্মীয় রীতির প্রাসঙ্গিক সংযোজনও লক্ষিত হয়। হাদিস অনুযায়ী বিভিন্ন মুসলিম দেশে তাশিয়াত আল কুবুর চর্চা করা হয়, অর্থাৎ কবরের মাটি চারপাশের মাটির সঙ্গে সমান করে দেওয়া হয়। তবুও বাংলায় কবরের ঊর্ধ্বস্থ স্থাপনা, স্তূপ বা প্রস্তর নির্মিত কবরবিহীন স্মৃতিস্তম্ভ কিংবা স্থাপত্যশৈলী সমৃদ্ধ স্মৃতিসৌধ প্রভৃতি পরিলক্ষিত হয়। মুঘল পূর্ববর্তী ও মুঘল আমলের অবশেষগুলোর মধ্যে 3 শ্রেণীর মানুষের সমাধি দেখতে পাওয়া যায়। এরা হলেন বিজয়ী বা মহৎ ব্যক্তি, সাধু দরবেশ ও গাজী অর্থাৎ ধর্মযুদ্ধের বিজেতা। মাটিতে সমাহিত করাকে আরবি শব্দ কবর, কবরের উপর নির্মিত স্থাপনাকে বাংলা সমাধি এবং খুব সম্মানিত ব্যক্তির সমাধিকে ফার্সি মাজার শব্দ দ্বারা অভিহিত করা হয়। সাধু দরবেশ ও গাজীদের সমাধি কোন দরগার সন্নিহিত হলে সেটি একটি বিস্তৃত অর্থব্যাপক দরগাহ নামে চিহ্নিত হয়। পবিত্র সমাধি অর্থে ফার্সি আস্তানা শব্দটি বাংলায় অপ্রচলিত। সমাধিস্থ শিলালিপিতে মকবর, তুরবা, কবর, গুনবাদ, রওজা প্রভৃতি শব্দ পাওয়া যায়। বাংলার সমাধিসমূহকে দুটি ধারাবাহিক ক্রমে বিন্যস্ত করা যায়: সুলতান বা প্রাক মুঘল পর্যায় এবং মুঘল পর্যায়।